যার লাগে পাগল সবই, যার লাগে মাতর ত্রিভুবন। কাঁদে আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আমিন। দুরূদ শরীফ পড়ি। এই কবরস্থানে যারা চলে গেল তাদের জন্য কত মাহফিলের টাকা দিয়েও আসি, ওটা তো কর না। সুতরাং ওই সমালোচনা সারাদিনই করবেন। এখন 2-2.5 ঘন্টা ওয়াজ করে আজান দিব, হ্যাঁ খাইলে আজান আর গজল ভরার কিচ্ছু পারে না। আচ্ছা কোন তো আমি যে 2 ঘন্টা সূরা মুলকের তাফসীর করছি, আপনারা কি খুশি না বেজার? খুশি। এই আলোচনা করলে কি ঠিক ছিল না বেঠিক ছিল? ঠিক ছিল। ও আমার এক কথা আছে যে আমি নিজে কবরস্থানে কিছু শরীর হইতাম, আমার কাছে টাকা পয়সা বেশি নাই, মানিবে গল্প কিছু টাকা আছে, আমি টাকা পয়সা লই নিত, আমি 1000 দিয়ে গেলাম, জোরে কোন মারহাবা। আর আগে নিজে না দিলে পরে মাইছে দিব কেমনে? জোরে কোন ঠিক না বেঠিক? আগে আমি আমল করলাম। আচ্ছা যাই হোক, একটু দেরি হয়ে গেছে, আগে দিতে পারলে ভালো হইতো। এখন যাই হোক, কথা হয়েছে যে বাজেটের ব্যাপারে যারা প্রশ্ন করেন, এই কমিটির সামনে আমি দেখেন আমি 60,000 সারা যে ঈদ মাহফিলে আইছি, তারপরে আমার আসলে কোনো খারাপ ছিল না। আচ্ছা হুজুর দাও দিস কোনো বাজেট করছি করি নাই, ওই এক মাহফিল হিডা সমালোচনা আই হাই আর করতেছে আমার মতো কিছু হুজুরা কি বলতেছে আমার নিয়ে কি গালাগালি যে দিতেছে আপনারা জানেন না। আমি কইলাম কেন আপনার যেহেতু আজানের অনুরোধ করছেন সেই হিসাবে একটা জবাবও দিয়ে দিলাম, কারণ এতগুলা মিডিয়া আছে এগুলো তারা শুনবে। সুতরাং বাজেট আমি করব না, মানুষ খুশি হয়েছিল দিচ্ছি তো আলহামদুলিল্লাহ, যেরকম ঠিক না ঠিক। সুতরাং ওনারা আমার বলছে 20-25,000 দিব না, আমি ঠিক আছে দিয়েন। এখন কথা হচ্ছে সমালোচনা যদি আপনারা করেন, আমার জনগণ খুশি থাকলে হয়েছে, যেরকম ঠিক না ঠিক। আলহামদুলিল্লাহ আজকের কমিটির আমার প্রতি খুশি। আপনারা সমালোচনা করে আমার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আমিন যেন ইখলাসের নিয়তে সব কাজগুলো ওয়াজ মাহফিল কোরআনের কথাগুলো যেন ইখলাসের নিয়তে সারা জীবন বলার তৌফিক দান করে, যেরকম আমিন। আমি যে দেখেন আমার মাদ্রাসায় যারা গেছিল, আমার সাথে কোনো মানুষ যদি বাস্তবে না চলে, বুঝবেন আমার বিরুদ্ধে তারাই বলছে ওই দিন যারা আমার বিরুদ্ধে মানে চিনে না আমারে, ওনারা বলতেছে যে আমরা যে গেছিলাম ওই দিন শরবতটা যে খাওয়াইছিলেন আপনি, আমি একটা কমিটি আমার কাছে গেলে উনি না আপনি অনেকেই গেছিল, হ্যাঁ 100 উপর কবর করছে, আল্লাহু আকবার বলেন। এই লোকটা আছে আপনি যে শরবতটা খাওয়াইছেন আব্দুল মালিক ভাই, ওয়ালাইকুম আসসালাম, উনি বলতেছেন আপনি যে শরবতটা খাওয়াইছিলেন সেটাই তো বলতে পারি না, জোরে করে আলহামদুলিল্লাহ। চলতে হবে, আমার সাথে যারা চলছে এরা বোঝে আমি কতটা সাধারণভাবে বাংলাদেশে চলি, আমি একেবারে সাধারণভাবে বাংলাদেশে চলি। আমার এরকম কিছু ভাব নাই যে আপনারা গেছেন আমি অনেক বড় বক্তা, না, আমি একজন মানুষ, ওয়াজ মাহফিলে বইছি, তারপরে কি আমার মনে হয়েছে যে আমি বক্তা? আমি একজন সাধারণ, আপনারা যেমন মানুষ আমিও মানুষ। সুতরাং যিনি 60,000 টাকা দিয়েছে আল্লাহর কসম ওনাকে আমি বলি নাই 60,000 টাকা আপনি দিতে হবে, বরং উনি স্বেচ্ছায় এই ফর্ম পূরণ করে, এবং ওনারা খুশি হয়ে দিছে যে হুজুর আমাদের এখানে আসবে, আমরা ভাগ্যবান, খুশি এটা দিছে। কয়েকজনে ছাড়া দিছে যে 60,000 যাবে না। এখনো যদি ওনারা বলে আমরা 60,000 দেবো না, আমরা কম দিব, আমি যাবো। যদি বলে দেবো না ইনশাল্লাহ তাও যাবো। এখন দেখা গেছে ওই একটালে আমার আমি আরো যে কত কিছু করতে ওইটার খবর নেই। সুতরাং সমালোচনা দিয়ে আমাদেরকে আটকেতে পারবেন না, যতদিন পর্যন্ত দেশের জনগণ আমাদের পক্ষে থাকবে, দেশের মানুষ আমাদের পক্ষে থাকবে, ততদিন পর্যন্ত একদিনের সমালোচনা দিয়ে আমাদের বিরুদ্ধে কোনো কাজ আপনারা করলেও এটা কোনো লাভবান হবে না। বরং আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন কাজ যদি সত্যিই করি, যদি আল্লাহকে সত্যি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জন্য কাজ করি, সেই আল্লাহ আমাদের উপর উঠাবে। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এবার আসেন, যেহেতু আমার ভাইরা এত কষ্ট করে মাহফিলটা আয়োজন করছে, এখন তো অনেকে চলে গেছেন, যাইতেই পারে, কারণ 2টা বাজতেছে। এখন কথা হইলো আমি থাকবো, কারণ হইলো এরা আমার যে ভালোবাসা দিছে, ভালোবাসা তো আমি ঋণ তো পরিশোধ করতে পারবো না, তাই যতটুকু আবদার করতেছে এতটুকু কমপক্ষে রাইখা যাওয়ার দরকার আছে না নাই? মদিনার আজান আর কারি উবাইদুর রহমতুল্লাহ আজান এক এক রকম মজা, জোরে কোন ঠিক না বেঠে? মাঝে মধ্যে মদিনায় গেলে সে আজান যখন দেয় তখন হৃদয় যেন শীতল হয়ে যায়। মদিনার আজানটা একটু ঠান্ডা সুরে,
আর কারি উবাইদুর রহমতুল্লাহ আলী তিনি যে আজানটা দিতেন ওইটা একটা কড়া সুরে আজান দিতেন, আর মদিনার আজানটা একটু ঠান্ডা সুরে। দেবো দেবো রিকোয়েস্ট তো আছে, দিয়ে দিই নাকি বলেন? মদিনায় যখন যাবেন, আল্লাহ সবার যত বিজ্ঞান করে বলে আমিন, তখন শুনতে পারবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন, আমার কাছে বাংলাদেশের তো কম মজা লাগে না। কারি উবাইদুর রহমতুল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন আমিন। বাংলাদেশটা শুনবেন, রেডিওতে সেই আজানটা যেটা আমি বেশি দিই ওটা শুনবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আকবার। কে দিছে হাদিয়া? এই রজব আলী ভাই দিছে 500 টাকা। রজব আলী ভাই এনে তো দানও করছে মাশাআল্লাহ, আবার আমার হাদিয়াও দিছে 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, জোরে কোন আমিন। আমাদের সভাপতি এখানে 1000।
না আর হাতে লাগলাম এমনি এমনি রোজা খুশি। সভাপতি সবার 1000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করেন, নেক হায়াত বাড়ায় দেন, জোরে করেন আমিন। দোয়াটা পিরা দিই, কারণ সেই কয়টায় বসছিলাম মনে হয় 11:30টায়, মহিলা পঞ্চায়েত থেকে প্রায় 2টা বাজে। মহিলা পঞ্চায়েত 3500 টাকা। মহিলা প্যানেল থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা উঠছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। 35, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, জোরে করেন আমিন। আজকের এই মাহফিল, আজকে আমরা যেমনি একসাথে বসলাম, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে গেছে না, ওই যে আমার আগে আজরুল হোসেন জালালি হুজুর ওয়াজ করে গেছে যে আল্লাহ একটা মাহফিল করবে, ঠিক না, জান্নাতে। সেই মাহফিল আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ যেন আল্লাহ গো আজকের এই মাহফিল আমরা যারা বসলাম, কোরআনের মাহফিল, আল্লাহ এই মাহফিল কুশিলা কইরা সেই জান্নাতে কোরআনের মাহফিলে তোমার কালাম যেন আমরা শুনতে পারি, আল্লাহ সেই তৌফিক দিয়ে দিন, জোরে করেন আমিন। দুরূদ শরীফ পড়ি। একটা গজল করে শেষ, ও মদিনা শেষ। এক কলি গায়ে দে, এক কলি গায়ে। এক কলি গায়ে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা